ভোটের মুখে কড়া নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর উপর নির্বাচন কমিশনের। তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে। বন্ধুগণ, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। এই নিউজকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়েছে। তৃণমূল শিবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কমিশনকে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করছে কেন্দ্রের সরকার তথা মোদির সরকার। এইভাবে তারা একটা জনমত গঠন করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ দাবি করছেন, বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা নির্বাচনীয় বিধি নিষেধ। বন্ধুগণ, আপনাদেরকে ডিটেলসে আমরা জানাই। একটি হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট পাবলিশ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সেখানে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর বিশেষ চেকিংয়ের নির্দেশ দিয়েছেন, তল্লাশির নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটা দাবি করা হচ্ছে বা যে কারণে তল্লাশি বলা হয়েছে, যে ক্যাম্প বা স্বাস্থ্য শিবিরের অজুহাতে ভোটের মুখে একটা বড় আর্থিক লেনদেনের সম্ভাবনা রয়েছে। তাই নির্বাচনীয় বিধিনিষেধের কারণেই, স্বচ্ছভাবে নির্বাচনের কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর তল্লাশি করার একটা নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের, যেমনটা খবর উঠে আসছে। এবং এই বিষয়টাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠিক অন্যভাবে নেওয়া হচ্ছে, যেটা শুধুমাত্র নির্বাচনীয় বিধিনিষেধ নয় বা সেই ধরনের কোনো প্রোটোকল নয়, নিছক রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই নির্দেশ, এমনটাই অভিমত দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। এবং পাবলিকলি এটা প্রচার করা হচ্ছে যে দেখুন আপনারা কিভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছেন বিজেপি সরকার, কেন্দ্রের সরকার। তারা নির্বাচন কমিশনকে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তারা ব্যবহার করছেন। কিন্তু বাংলার মানুষ তথা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এটা সব ধরনের সব ব্যক্তির উপর এই নির্দেশ রয়েছে এবং হয়তো কোনো খবর রয়েছে নির্বাচন কমিশনের কাছে, তার জন্য নির্বাচন কমিশন এই কঠোর নির্দেশ দিয়েছেন বা রুল জারি করেছেন বলে খবর উঠে আসছে। বন্ধুগণ, কোথাও না কোথাও ক্ষোভে ফুঁসছেন তৃণমূল। অপরদিকে নির্বাচন কমিশন আগেই পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করেছেন এবারের নির্বাচন হবে স্বচ্ছ, পরিষ্কার এবং কোনো ধরনের হিংসার অবকাশ থাকবে না নির্বাচন কমিশনে, আপনারা নির্বাচনে, এই 2026-এর নির্বাচনে। এবং কমিশন ইতিমধ্যেই কথা দিয়েছেন বাংলার মানুষকে। আপনারা দেখেছেন প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে, আরও কেন্দ্রীয় বাহিনী আসবে এবং একাধিক জায়গায় সুরক্ষা কেন্দ্র গঠন করা হবে বলেও খবর উঠে আসছে। বন্ধুগণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত গাড়ির উপর যে তল্লাশির নির্দেশিকা জারি করা হয়েছে, তৃণমূলের ভাষায় তা এক কথায় রাজনৈতিক প্রতিহিংসা এবং শাসক দলের সঙ্গে কমিশনের যে সংঘাত, সেই সংঘাত আবার নতুন মাত্রা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত? নির্বাচন কমিশনের কাছে কি খবর রয়েছে যে অবৈধ লেনদেন হবে নির্বাচনে? এটাও কিন্তু একটা প্রশ্ন। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।